আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 28শে রজব 1445 হিজরি মোতাবেক 9 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 71। বিষয়বস্তু আজকে স্বপ্ন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, আর বিশেষ করে খারাপ স্বপ্ন দেখলে বা স্বপ্ন দেখলে করবেন কি, আর যেই স্বপ্নে হয়তো ভয় পাচ্ছেন অথবা আশঙ্কা করছেন, খারাপ স্বপ্ন যাকে বলা হয়, তাতে করণীয় কি, এই দুটো বিষয় রয়েছে সংক্ষেপে। অল্প সময় ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে দর্শ শেষ করব। খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, সংক্ষেপে স্বপ্নের বিষয়টি আলোচনা। স্বপ্নের বিস্তারিত আলোচনা আমার আছে, কিন্তু আর মনে হয় দুটো আলোচনা পরপর স্বপ্নে আছে, কি তিনটি আলোচনা আছে স্বপ্নের উপর, আর খুব বিস্তারিত আলোচনা স্বপ্নের সার্বিক দিক থেকে আলোচনা আছে। তো যারা জানতে চাইবেন সেগুলোতে জানতে পারবেন। এখানে সংক্ষেপে 5টি কাজ করতে হবে যদি স্বপ্নটা আপনাকে খারাপ লাগে, কষ্টদায়ক হয়। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত। লেখক বলছেন, ফাসলুন মান রা মানামান ইয়াকরাহু, কোনো ব্যক্তি যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা অপ্রীতিকর, তার কাছে ভালো লাগে না, স্বপ্ন দেখে একটু অশান্তি। আপনাদের অনেকে এইরকম স্বপ্ন নিয়ে আসে, আজকে স্বপ্ন দেখে আমার মা মারা গেছে, দিয়ে সারাদিন আমি খুব অশান্তিতে আছি। না, কোনো অশান্তি নেই। আল্লাহ যেদিন মারবে সেদিনে মরবে, আপনার স্বপ্নতে কোনো যায় আসে না, আপনার পেরেশান আর কিচ্ছু নেই। হ্যাঁ জি, এই রকমই আর কিছু স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্ন দেখছেন স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে, না 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 না, কোনো পেরেশানি কিছু নেই। কি করণীয় তা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আর রুয়া সালেহা মিনাল্লাহ, ভালো রুয়া সালেহ মানে ভালো স্বপ্ন। অন্য রিওয়ায়াত আর রুয়া সাদেকা, সত্য স্বপ্ন, যে স্বপ্নের তাবির বিবরণ হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন হচ্ছে 3 প্রকার, 2 প্রকার কথা এখানে উল্লেখ করা হয়েছে হাদিসে, কিন্তু অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে স্বপ্ন মানুষের 3 রকমের হয়ে থাকে। এক রকম স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মধ্যে, ওয়া রুয়াসু মিনাশ শয়তান, আর মন্দ স্বপ্ন খারাপ স্বপ্নগুলি কার পক্ষ থেকে? জিন শয়তানের পক্ষ থেকে। মুমিনকে কষ্ট দিতে চায়, স্বপ্নে খারাপ কিছু দেখিয়ে কষ্ট দিতে চায়। যে ফামানরা আর রুয়ান, কোনো ব্যক্তি এমন কোনো স্বপ্ন দেখে, ইয়াকরাহু মিনহা শাইআন, যা তার জন্য অপ্রীতিকর বা সে অপছন্দ করে, খারাপ লাগে থাকে, তাহলে 1 নম্বর কাজ কি করবে? ফালিয়ানফুস আন ইয়াসারি, বাম দিকে থুথু ফেলে, 3 বার থুথু ফেলে বাম দিকে। 2 নম্বর কাজ, ওয়ালিয়াতাওয়াজ বিল্লাহি মিনাশ শয়তান, আর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন, মানে আউযু বিল্লাহি মিনাশ শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। জি, আগে আউযু বিল্লাহ পড়ে আপনি থুথু ফেলবেন না, আগে থুথু ফেলে দিবেন তারপর আউযু বিল্লাহ পড়বেন। দুটোই মত ওলামাদের রয়েছে, দুটোই আমল করা যায়, কিন্তু অধিকাংশরা বলছেন যে আপনি দোয়া জিকির করার পরে থুথু ফেলেন, এইটা বেশি ভালো। আল্লাহু তাআলা আলাম। যদি আপনি এই কাজটি করেন, কি করলেন? বাম দিকে থুথু ফেললেন, শয়তান লাঞ্ছিত হইল, আর শয়তান অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে শয়তান সুযোগ আর পাবে না ক্ষতি করার, তাহলে ফাইন্নাহা লা তাদুররুহু, এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর কাজ করণীয়, ওয়ালা ইউখবির বিহা আহাদান, কাউকে বলিয়েন না যে শেখ আমার মা আজকে মারা গেছে, শেখ আমার ছেলে আজকে মারা গেছে, শেখ আমি দেখছি যে আমার গাড়িটা এমন হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যে একদম শেষ হয়ে গেছে, আমি মরে গেছি। না, বলিয়েন না, খারাপ স্বপ্ন বলিয়েন না, যেটাতে আপনার কষ্ট লাগছে কাউকে বলবেন না। এটা ফাইন্দা রুয়ান হাসানা, যদি ভালো স্বপ্ন দেখেন ফালিয়াস্তাবশির, তাহলে খুশি হন, মনটা যেন খুশি হয়, মানে ভালো স্বপ্ন দেখেছি, বুঝতেই পারবেন ভালো স্বপ্ন ভালো লাগছে, বা জি ভালো লাগছে ব্যাস। যদিও কখনো কখনো খারাপ স্বপ্নের বিবরণ ভালো হয়, আর ভালো স্বপ্নের বিবরণ খারাপ হয়, এটা হয়। জি,
কিন্তু বাহ্যিক আপনি যেহেতু আপনি স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ নন, অভিজ্ঞ নন, সুতরাং আপনি বাহ্যিকটা ধরে নেবেন যে বাহ্যিক আমি স্বপ্নটা ভালোই দেখেছি। স্বপ্নে দেখছেন যে আমি আল্লাহর ঘরে গেছি আর আমি তওয়াফ করছি বা দোয়া করছি। স্বপ্নে গেছেন যে ফজরে মসজিদে হাজির হয়ে গেছি, তো ভালো। কেউ কেউ এসে বলে যে শেখ আমি তো নামাজ ঠিক করে পড়ি না, কিন্তু স্বপ্নে দেখছি যে আমি মসজিদে চলে গেছি। ভালো, আল্লাহ চাইছে যে আপনাকে মসজিদে নিয়ে যেতে। আপনি মসজিদে যা জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান, সোজা ধরেন জান্নাতের রাস্তা ধরেন। আল্লাহ চাইছেন, আল্লাহ ভালোবাসছেন আপনাকে, যাও তুমি জান্নাতের পথ নাও, হতভাগা। তো যদি ভালো স্বপ্ন দেখেন ফালিয়াস্তাবশির, যেন আনন্দিত হয়। ওয়ালা ইউখবির বিহা ইল্লা মান ইউহিব্বু, আর ভালো স্বপ্ন হইলেই যে যাকে তাকে বলবেন তা বলবেন না, এমন ব্যক্তিকে বলবেন যে আপনার প্রিয়জন, যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন। কারণ যাকে আপনি ভালোবাসেন না বা যে আপনাকে ভালোবাসেন না, ভালো স্বপ্নেরও হয়তো খারাপ একটা বিবরণ করে আপনাকে টেনশনে ফেলে দিবে, আপনাকে টেনশনে ফেলে দিবে। যার ফলে ভালো স্বপ্ন যাকে তাকে বলতে নেই। কাকে বলতে হবে? এখানে বলা হয়েছে যাকে আপনি ভালোবাসেন। অন্য রিওয়ায়াতে এর চাইতে বেশি বলা হয়েছে, ইল্লা হাবিবান আও লাবিবান, ওয়ালা ইউহাদ্দিস বি ইল্লা হাবিবান আও লাবিবান। হয় হাবিবকে বলেন, না হয় লাবিবকে বলেন। মানে কি? হাবিব মানে আপনার প্রিয়জনকে বলেন, আপনার বাপকে বলেন, মাকে বলেন। আপনি আপনার ওস্তাদকে ভালোবাসলে ওস্তাদকে বলেন। হ্যাঁ, আপনি যাকে ভালোবাসেন, এক কথায় আপনার ঘনিষ্ঠ বন্ধু যে হিতাকাঙ্ক্ষী তাকে বলেন। আপনি স্ত্রীকে ভালোবাসেন বলেন, যাকে ভালোবাসেন না বলিয়েন না। হ্যাঁ, কারণ সে আপনাকে এমন কিছু করবে যাতে কষ্ট হয় না, ভালো কষ্ট পায় চায় সে। আর লবিবান মানে জ্ঞানী, জ্ঞানী ব্যক্তিকে বলে, যে কোরআন শোনার আলেম, যে আপনাকে ভালো তাবির করবে। হ্যাঁ, ভালো তাবির করতে পারবে। আর যদি ভালো স্বপ্নেও মন্দ কোনো তাবির আপনার পরিণাম খারাপ থাকে, আপনাকে খামাখা টেনশনে ফেলবে না, কারণ জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ যদি জানে যে এই স্বপ্নের পরিণাম বুঝতেও পারে যে খারাপ, তারপরে বলবে না যে আপনি মরে যাবেন, হ্যাঁ আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে যাচ্ছেন, বলবে? যদি আপনাদের কাউকে বলে দেওয়া হয় যে আপনি যে স্বপ্ন দেখেছেন না, আপনি খুব দ্রুত ক্যান্সারে আক্রান্ত হবেন আর মারা যাবেন, আজকে থেকে ঘুম হারাম হয়ে যাবে, হবে না? হবে না? জ্ঞানী মানুষ এইরকম ভুল করবেন না, বলবে হেকমতের সাথে যে আল্লাহর কাছে ভালো আশা করেন, দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার ভালো করুন। কিচ্ছু বুঝতে পারলেন না আপনি, ভালোই বুঝলেন তো, ঠিক না? জি হ্যাঁ। কয়টি হলো করণীয়? হ্যাঁ, 3টি করণীয় হয়েছে যদি খারাপ স্বপ্ন দেখেন। 4 নম্বর করণীয়, এই হাদিসটি সহিহ বুখারী, কিন্তু সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেটাতে 3টি করণীয়র কথা রয়েছে। বাম দিকে ফোঁক দেওয়া খারাপ স্বপ্ন দেখলে, আর শয়তান থেকে আশ্রয় চাওয়া, আর কাউকে না বলা। খারাপ স্বপ্ন কাউকে বলবেন না, নিজের মধ্যে রেখে দেন আপনি, আর পেরেশানিতে পড়িয়েন না, দোয়া করতে থাকেন। আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহ আশ্রয়দাতা। ভালো স্বপ্ন দেখলে ভালো মানুষকে বলেন, না হয় জ্ঞানী মানুষকে বলেন। ভালো মানুষ মানে জ্ঞানী মানুষকে বলেন, আর না হলে যাকে আপনি ভালোবাসেন তাকে বলেন। হাদিস সহিহ বুখারী মুসলিম। ওয়া আমারা মান রাআ মা ইয়াকরাহু আন ইয়াতাহাওয়ালা মিন জামবিহি আল্লাযী কানা আলাইহি, আর যেই ব্যক্তি কষ্টদায়ক স্বপ্ন দেখেছে, অপ্রীতিকর স্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন দেখে, তাকে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেই দিকে কাত হয়ে শুয়েছিলে তার উল্টো দিকে কাত হয়ে যাও। তাহলে আপনি বাম দিকে কাত হয়ে শুয়েছিলাম, ডান কাতে চলে আসেন। ডান দিকে কাত হয়েছিলেন, তাহলে বাম দিকে হয়ে যান। চিত হয়ে শুয়েছিলেন, তাহলে কোনো একদিকে কাত হয়ে যান। সুন্নতি তরিকা, উত্তম তরিকা হচ্ছে যে ডান দিকে কাত হয়ে যাওয়া। এইভাবে তো কাত হয়ে শুয়ে যান, অর্থাৎ যে আপনার শোয়ার যে অবস্থাটা ছিল সেটার অবস্থার মধ্যে কী নিয়ে আসেন? পরিবর্তন নিয়ে আসেন। এটা 4 নম্বর করণীয়। 5 নম্বর করণীয়, আমার ভাই ওয়াসাল্লিয়া, উঠে উজু করে নামাজ পড়তে লাগেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চা, ধৈর্যের সাথে। আর কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ তুমি সাহায্য করো, খারাপ স্বপ্ন দেখেছি। ঠিক আছে, নামাজ পড়েন। 5 নম্বর করণীয়। বলছেন লেখক এখন খোলাসা সার কথা, বলছেন ফাআমারাহু বিখামসাতি আশিয়া, 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ানফুসা আইয়াসারি, বাম দিকে থুথু ফেলা। আর 2 নম্বর হচ্ছে আইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ওয়ালা ইউখবির বিহা, 3 নম্বর কাজ হচ্ছে কাউকে না বলা খারাপ স্বপ্ন।
4 নম্বর কাজ হচ্ছে যে আপনি যেদিকে যেভাবে শুয়ে আছেন সেই অবস্থাটিতে পরিবর্তন করা। আর 5 নম্বর কাজ হচ্ছে আইয়াকুমা ইউসাল্লি, দাঁড়িয়ে যান সালাতে। ওয়াকালা, আর একটি হাদিস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুয়া আলা রিজলে তায়রিন, স্বপ্ন যেন পাখির পায়ে ঝুলন্ত থাকে। পাখির পায়ে কোনো কিছু যদি ঝুলন্ত থাকে আর উড়ছে পাখি, উড়তে উড়তে পড়ে গেল পা থেকে ছুটে, হয় না হয় না? অনেক সময় এরকম দেখি যে পাখি মাছরাঙা বলে ওগুলোকে, মাছরাঙা পাখি বুঝেন তো? মাছরাঙা আমরা দেখেছি এককালে যে মাছ নিয়ে যাচ্ছে, উড়ছে উড়ছে আর মাছ পড়ে গেল, ওদের সামনে মাছ পড়ে গেল পা থেকে ছুটে। তো পাখির পায়ে স্বপ্ন ঝুলন্ত মানে হ্যাঙ্গিং হয়ে রয়েছে, যদি তাবির করা হয়, আসলে ওইরকম ঘটতো না। আর তাবিরটা যে করেছে সে মূর্খ, জানে না, তারপর সে দেখাতে চায় যে আমি স্বপ্নের বিবরণ দিতে পারি। অনেক কিন্তু এরকম ভণ্ড আছে, ধর্ম ব্যবসায়ী আছে, আর উল্টো পাল্টা কি বিবরণ দিয়ে আপনাকে খারাপ একটা তাবির করে দিল, আর সেইটাই ঘটে গেল। আসলে ঘটতো না কিন্তু তাবির না করলে। এই জন্য যার তার কাছে স্বপ্নের তাবিরও চাইতে হয় না। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুইয়া আলা রিজলে তায়রিন, পাখির পায়ে যেন ঝুলন্ত অবস্থায় থাকে। মালাম তো আব্বার, যতক্ষণ পর্যন্ত তার তাবির না করা হয়, মানে ব্যাখ্যা না করা হয়। ফায়দা অব্বেরা, যখন ব্যাখ্যা করে দেওয়া হয়, ওয়াকাত, যেভাবে ব্যাখ্যা করে ঘটে যায়। খারাপ ব্যাখ্যা করে দিলে খারাপটা ঘটে যেতে পারে। ওয়ালা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন আও জিরাইন, সুতরাং স্বপ্ন যেন বর্ণনা না করা হয় একমাত্র প্রিয়জন, ওয়াদ্দিন মাওয়াদ্দাতুন থেকে, মানে ভালোবাসা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। জি, আয়াদু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে? উদ্দুন, এখান থেকে ওদুদ, আল্লাহর নাম কি? ওদুদ। ওদুদ মানে কি? প্রেমময়। তাজাওয়াজুল ওদুদ আল ওদুদ, তাজাওয়াজুল ওদুদ আল ওলুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করো এমন মেয়ে দেখে যে আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দিতে পারে, আর ওয়াদুদ, আর যে প্রেমময়, প্রেম বিনিময় করতে পারে, ভালোবাসতে পারে স্বামীকে। কেমন করে বুঝবেন? তাহলে তো ইহুদি নাসারাদের মতো আগে বিভিন্ন হিলে ঘুরতে হবে গার্লফ্রেন্ড নিয়ে, আর বিভিন্ন সাগরে সৈকতে আর বিভিন্ন জায়গায় যেতে হবে, তারপরে আপনাকে সে পরীক্ষা করবে, কাছে থেকে দেখবে, আর আপনিও তার কাছে থেকে দেখবে। এগুলো ভাষা তাদের। কিন্তু এই নাস্তিক মুসলিম সমাজের বেদিনগুলো আছে যার লম্পট, তাদের এগুলো ভাষা। আর এগুলো কাফেরদের ভাষা, যে বিয়ের আগে 2-4-5 বছর, ইউরোপ আমেরিকাতে কি হয়, পশ্চিমা সভ্যতায় 2-4-5 বছর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা দেখবে, ফিটফাট হচ্ছে কিনা, আর সব কিছু হয়ে যাবে। বিয়ের পরে যা শরীয়তে হয় সব আগে হয়ে গেছে। হওয়ার পরে যদি মনটা মজে যায় যে না রে সংসার বাঁধবো, তখন বিয়ে করবে, আর না হলে তুই কি আর মুই কি, যা, বাই 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 করে দিল। জি, তো না, বলছেন ওদুদ হাদিসটাতে কি রয়েছে? কেমন করে বুঝবেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন এই মেয়েটি আমাকে খুব ভালোবাসবে? কেমন করে বুঝবেন? তাহলে খোঁজ নিতে হবে, আপনার মা খালাকে পাঠান, আর দেখবে গিয়ে যে ওর মা ওর বাপের কেমন সম্মান করে, কেমন ইজ্জত করে, কেমন ভালোবাসা প্রদর্শন করে। তারপরে তার বোনগুলোর খোঁজ নেবেন, তার খালা ফুফুর খোঁজ নেবেন, কারণ এসব এদিকে টান যাবে। আর একটা টান থাকবে, হয় ফুফুর দিকে টান গেছে, না এই খালার দিকে টান গেছে, যাবি সাথে। এদের খোঁজ খবর নিলে বুঝতে পারেন যে মেয়েটা কেমন। বাচ্চা কেমন করে বুঝে, বেশি বাচ্চা দিবে কি দিবে না। দেখবেন যে ওর মার কয় সন্তান। আজকাল তো কম দেখে বিয়ে করছে, ভাগ, জমি জায়গার ভাগ বেশি পাওয়া যায়, ধন সম্পদে ভাগ, তাহলে তো আপনারও কম হবেই না, বেশি দেখতে হবে। তাহলে যে ওরা কয় ভাই বোন, তারপর ওর বাপ চাচাদের আর চাচারা আছে তাদের ছেলে মেয়ে কেমন, তারপর খালা ফুফুর আছে তাদের ছেলে মেয়ের সংখ্যা কত, তাহলে বুঝতে পারবেন যে অলুদ কিনা, বেশি বাচ্চা দিতে পারবে কি পারবে না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আলা ওয়াদ, বয়ান করবেন আপনার স্বপ্ন কার কাছে? যে আপনার প্রিয়জন, যাকে ভালোবাসেন আপনি, আর সে আপনাকে ভালোবাসে। আউজিরাইন, অথবা জ্ঞানীগুণী ব্যক্তি, যে স্বপ্ন সম্পর্কে মত পোষণ করার যোগ্যতা রাখে। রায় মানে মতামত, যোগ্যতা তার রয়েছে। হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ হাকিম, আবু দাউদ তায়ালিসিতে রয়েছে, দারমিতে রয়েছে। হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন।
সহি বলেছেন। হাফিজ ইবনে হাজার ফথুল বারিতে সহিহ বুখারী যে ভাষ্য তাতে হাসান বলেছেন। যাই হোক, হাদিস গ্রহণযোগ্য। শেষ হাদিস, ইউজকারু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখিত হয়েছে, আন্নাহু কানা ইয়াকুলু লির-রাই, স্বপ্ন যিনি দেখবেন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন? সান্ত্বনা দেওয়ার জন্য। যে কোনো স্বপ্নের কথা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি শোনে, তো ইয়া রাসূলুল্লাহ রাআইতু ফিল মানামে কাযা ওয়া কাযা, আমি স্বপ্নে আজকে এইরকম দেখেছি, আমি এইরকম দেখেছি, ভালো হোক আর মন্দ হোক বিবরণ, বলতেন খায়রান রাআইতা, ভালোই দেখেছো। এটা হচ্ছে জ্ঞানীদের কথা। যে কোনো স্বপ্ন আমাদেরকে এসে যদি বলেন, হ্যাঁ, যে আমি এরকম স্বপ্ন দেখেছি, যাতে আমাকে খুব কষ্ট লাগছে শেখ, আমি খুব অশান্তিতে আছি, বলবো যে খায়রান রাআইতা, ভালোই দেখেছেন, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিয়েন না, কোনো চিন্তা করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। খায়রান রাআইতা, কি বলতেন? খায়রান রাআইতা, ভালোই কিছু দেখেছো তুমি, এ কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইউআব্বিরুহা, আর তারপরে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন এবং সার্বিক কল্যাণ দান করেন, দুনিয়া আখিরাতে সফল করেন, পরিবার পরিজনকে আল্লাহ ভালো রাখেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, আমাদের আপনজন প্রিয়জন মুমিন ভাই বোন সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং তারা অসুস্থ থাকলে তাদেরকে শেফা দান করেন, বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত করেন, আর কর্মহীন থাকলে আল্লাহ কর্মের ব্যবস্থা করেন, রুজিতে সংকট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দ্বার প্রশস্ত করেন। আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ আপনাদের দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।